খতম তারাবি মানে কি? এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না তো। যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললে যে খতমে তারাবি, খতম তারাবি হয়ে গেছে। 30 পারা কোরআন, 30 পারা কোরআন তো সহজ নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে না, পাপী জাহান্নামে যাবে। সূরা বাকারা বলল জি না, আমাকে পড়েছো, তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে।